শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিবে। এই জন্য দোয়া শিখাই দিয়েছেন, যখন দোয়া করবেন তখন দোয়া করবেন বাংলায় বলে দিতেছে, হে আল্লাহ আপনি আমাকে ওই বিষয়ে পাকড়াও করবেন না যে বিষয়ের মালিক আমি না। মনের অনেক বিষয়ের মালিক আপনি না, মনের সেটা পরিকল্পনা চলতেছে, নামাজে হুজুর তেলাওয়াত করতেছে, হ্যাঁ মনে করেন আপনি চিন্তা, মানে আমারটাও বলি মাঝে মধ্যে, মনে করেন পেরেশানি যদি একাধিক চলে আসে, পেরেশানি খুব পেরেশানি নিয়ে আসে, মনে করেন একটা এক্সাম্পল বলি, আমার ছেলে মেয়ে দুটোই অসুস্থ হয়ে যখন হসপিটালে আমি গেছিলাম, শিশু হসপিটাল, এই দৌড়াদৌড়ি করতেছিলাম, তখন আবার এসে ইনশামুলি এসে নামাজ পড়ানো লাগতো। আমার 5 ওয়াক্ত নামাজ এটা ঠিক মতোই পড়ানো লাগতো। এই পড়ানোর আগে যে সুন্নতটা আছে, সুন্নতে মনে হয় না যে আমি তেলাওয়াত পড়তাম, কিন্তু আমার মন যে এখন কি ইবনে সিনা যেতে হবে রিপোর্ট আনার জন্য, না হসপিটালে খাবার নিয়ে যেতে হবে, খাবার নেওয়ার পর প্ল্যান না খাইলে এই কী কয় গ্যাস কীভাবে দিতে হবে, শ্বাসকষ্টে যত যা কিছু এটা কি থাকতো ভিতরে চলতেই আছে অটো, এটা আপনি পারবেন না, ফিরেতে পারবেন না, কীভাবে সম্ভব? যখন এটা কিসের মাধ্যমে আছে, বিশাল একটা প্রেশারের মাধ্যমে আছে, যখন প্রেশারটা স্বাভাবিক হয়ে যাবে তারপরে আবার দেখবেন স্বাভাবিকভাবে নামাজ পড়তে। মানুষের প্রেশারটা মানুষ যখন বেশি পরিমাণে চলে আসে তখন সে এটার মালিক থাকে না। এই যে বলছে না যে বাড়ির কাছে যে হসপিটাল, বাড়ির পাশে যেমন কথার কথা মহাদেবপুর ক্লিনিক, মহাদেবপুরে যে একটা ক্লিনিক আছে, এটা কয়জনের জানে? মহাদেবপুরে যে একটা ক্লিনিক আছে এটা কয়জন জানে? সবাই হলে কোথায় আমরা ফার্মেসি, যে একটা ক্লিনিক আছে সেবারে ক্লিনিক যেটাই হোক, হ্যাঁ আমার বড় আপুর 2টা বাচ্চা 3টে বাচ্চা ওখানে হয়েছে, 3টা বেবি ওখানে হয়েছে। তাহলে এই জিনিসটাই তো জানা যায় না। আমরা বাড়ির কাছে অনেক কিছু থাকে, জানা থাকে না কেন? যখন মনে করেন এই বাচ্চা হওয়ার প্রেশারটা আসে, প্রথমে আসে মুন্নুতে নিবি না মানিকগঞ্জ, মাথার মধ্যে কোনটা আসে আগে? মুন্নু নয় মানিকগঞ্জ। এলাকার ধাত্রী বানালে এখন সুযোগ নেই, কোনো কিছু মাথায় কাজ করতেছে, কোন দিকে নিবি খালি কর, গাড়ি আনতেছে। চলে কি মানুষের মাথায় যেটি ব্রেন যেভাবে কাজ করে সেভাবেই যাইতে থাকে। আপনার কাছেও তো সুন্দর সেবা আপনি পাইতে পারেন, কাছেও কি সুন্দর সেবা পাইতে পারেন, তখন সেই মাথায় এটা কি করে না, কাজে নেয় না।